মাতৃভাষা সাহিত্য সংস্কৃতি চর্চার পরিসরকে পরিব্যাপ্ত করার প্রয়াস সর্বস্তরে পরিলক্ষিত হচ্ছে না। সেই মুহূর্তে একাদশ শহীদ সহ বিশ্বের সমস্ত ভাষা শহীদদের ডাকে সাড়া দেওয়ার সময় হয়েছে আবার। সেই ভাবনার সাথে সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা ও আত্মবিশ্লেষণের লক্ষ্যে আজ আমার ভাষা আমার আত্মপরিচয় সামনে রেখে হাতে হাত মিলিয়ে শ্রীভূমি শহরে চেতনার ১৯ পথ চলার কার্যসূচি অনুষ্ঠিত। এ মর্মে শ্রীভূমি শহীদ বেদির সম্মুখ থেকে এক বিশাল র্যালি বের করা হয়, যেখানে সামিল হন স্কুলের ছাত্রছাত্রী সহ সামাজিক সাংস্কৃতিক প্রাকৃতিক সংগঠনের কর্মকর্তারা। শ্রীভূমি থেকে শুভঙ্কর মালাকারের প্রতিবেদন। আগামীকাল 19শে মে শহীদ দিবস। 18 মে এই মহামিছিল 19শে মের আবাহন মিছিল। মাতৃভাষা উদযাপন সমিতি 19শে মে শহীদ দিবস উপলক্ষে আজকের এই আবাহন মিছিলের আয়োজন করেছে। এই মিছিল লক্ষ লক্ষ বাংলা ভাষাভাষী মানুষের মনে উদ্দীপনার সৃষ্টি করবে এবং এই সমগ্র ভারতবর্ষে যে 30 কোটি বাঙালি আছে, এই 30 কোটি বাঙালির মনে নতুন আশা এবং আকাঙ্ক্ষার সৃষ্টি করবে। আমরা ভাষা হরণের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিলাম এই ছোট্ট জনপদ অর্থাৎ বরাক উপত্যকাতে। দুর্বার আন্দোলন, অসহযোগ আন্দোলন, যে আন্দোলন সারা ভারতবর্ষের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছিল। সারা ভারতবর্ষের দেশপ্রেমিক মানুষ অবাক বিস্ময়ে ফিরে তাকিয়েছিল এই ছোট্ট জনপদ বরাক উপত্যকার দিকে। তারা প্রশ্ন তুলেছিল যে এত বড় এত ছোট একটি জনপদ, এই জনপদ থেকে কীভাবে এত বড় একটা নজর করা ভাষা আন্দোলন সৃষ্টি হলো। এটা আমাদের গৌরব। ভাষা আন্দোলনের সময়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী শিলং এসেছিলেন, শিলচর এসেছিলেন। সংগ্রাম পরিষদের নেতাদের সঙ্গে আলোচনার সময়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন, আপনাদের এই অসহযোগ আন্দোলন আমাকে মহাত্মা গান্ধীজির সেই অসহযোগ আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়। এটা আমাদের গৌরব। বন্ধুগণ, ভাষা হরণ আজও চলছে, ভাষার অধিকার লঙ্ঘন আজও চলছে। ভাষা সাম্রাজ্যবাদীরা প্রতিনিয়ত ভাষা আগ্রাসন চালাচ্ছে। তাই 19শে মে ভাষা আগ্রাসনের বিরুদ্ধে তুমুল লড়াইয়ের আহ্বান জানায়। আমরা এই ভাষা দিবস উপলক্ষে আজকে এই আবাহন দিবসে দাঁড়িয়ে সমগ্র ভারতবর্ষের আসামের বরাক উপত্যকার বাঙালি সমাজকে আহ্বান জানাতে চাই, আসুন আমরা মানসিক প্রস্তুতি গ্রহণ করি। যদি ভবিষ্যতে আমাদেরকে রক্ত দিতে হয়, আমরা তাতে উপস্থিত আছি।